ব্যাংকে জমি বন্ধক রেখে বিক্রি, এক বা দুই নয়, প্রতারিত প্রায় 19টি পরিবার। প্রতারণার অভিযোগ উঠল মুর্শিদাবাদের সাগরপাড়ার সাহেবনগর পঞ্চায়েত প্রধান মুজিবুর রহমান বিশ্বাসের বাবা আবুল বিশ্বাসের বিরুদ্ধে। ব্যাংক থেকে নোটিশ যেতেই চক্ষু চড়ক গাছ অবস্থা। শুক্রবার জমি বিক্রেতা আবুল বিশ্বাসের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন সহ প্রতারিতরা। আজকে এসে ওর প্রতিকার চাইতে, জমি আমরা কিনেছি, জমি আমরা চাই। হ্যাঁ, পরিমাণ আমাদের মনে হয় জমিটা 19 জনের জমি। আমরা সমস্যাতে পড়েছি, আমরা জমি কিনেছি, আবুল বিশ্বাসের জমি কিনেছি। আবুল বিশ্বাস ব্যাংকে লোন করেছে। এবার ব্যাংকের লোক আমাদের জমির পুরে যাচ্ছে, যাই আমাদেরকে বলছে যে তোমরা জায়গা খালি করো, তোমরা এই জমিটা আমাদের, আমরা কিনেছি। আমরা চাইছি যে আমরা ন্যায্য বিচার চাই, আমাদের জমি জায়গা যাতে আমরা বাস করতে পারি এখানে। 2013-14 সালে প্রায় 3.5 বিঘা জমি প্লট বিক্রি করেন পঞ্চায়েত প্রধানের বাবা আবুল বিশ্বাস। এদিকে সেই 3.5 বিঘা জমি ব্যাংকে বন্ধক রেখে ঋণও নেন তিনি। বেশ কয়েক মাস আগে ব্যাংকের তরফে নোটিশ যায় 19টি পরিবারের কাছে। জমি খালি করার নির্দেশে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন ক্রেতারা। ইতিমধ্যেই ব্যাংকের তরফে শুরু হয়েছে জমি মাপার কাজ। এরপর একাধিকবার আবুল বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন প্রতারিতরা। জমি বিক্রেতার দেখা না মেলায় বিক্ষোভের পথে হাঁটতে বাধ্য হন প্রতারিতরা। এই আবুল বিশ্বাস, এই ভদ্রলোকের জমি আমরা কিনেছিলাম কিছুটা, পরিমাণ প্রায় 14 শতক। এই জমিটা আমরা 2003-এ এসে দেখছি, 2022-23 এসে দেখছি যে ব্যাংক এসে আমাদের বলছে এই জমিটা আমাদের। তা আপনাদের জমি কী করে হলো? তো কেন আবুল বিশ্বাস এই জমি ব্যাংককে মর্গেজ দিয়ে লোন করেছে, এই জমি তো খালি করে দিতে হবে, আমরা জমি নিয়ে নেব আমাদের জমি। এই বিষয়ে আবুল বিশ্বাস কোনো প্রতিক্রিয়া দেননি। পাশাপাশি ক্যামেরার সামনে আসতে না চাইলেও খুব শিগগিরই 19 জনের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিচ্ছেন আবুল বিশ্বাসের ছেলে, অর্থাৎ সেই গ্রাম পঞ্চায়েত প্রধান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সাগরপাড়া থানার পুলিশ। তবে জনপ্রতিনিধির বাবা হয়ে কেন এই কাজ করলেন আবুল বিশ্বাস, তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইকবাল হোসেনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।